নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কন্যা লগ্নের অগাস্ট মাসটা কেমন যাবে। এবার কন্যা লগ্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই রাজ্যকারক বৃহস্পতিকে টানতে হবে। চতুর্থপতি এবং সপ্তমপতি উনি বর্তমানে অবস্থান করছেন নবমে বৃষে এবং রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্র হলো একাদশপতি নক্ষত্র। চতুর্থপতি নবমে উচ্চ বিদ্যার সুযোগ আসতে পারে, আর একটা হলো গৃহে ধর্মানুষ্ঠানের একটা সম্ভাবনা। আর সপ্তমপতি নবমে মানে বিজনেসের থেকে ভাগ্যোদয়, কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, কোনো আধ্যাত্মিক স্থানে গমনাগমন করতে পারেন। এবং দেখুন, যেহেতু একাদশপতি নক্ষত্রে বিজনেস থেকে গেইন করবেন আপনি, এবং কোথাও যাত্রা গমনাগমন আধ্যাত্মিক প্লেস ওখান থেকেও গেইন করবেন। সুতরাং বৃহস্পতির রিডিংটা এক্সট্রাঅর্ডিনারি। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। পঞ্চমপতি এবং ষষ্ঠপতি উনি কুম্ভে অবস্থান করছেন ষষ্ঠ স্থানে। এবার পঞ্চমপতি ষষ্ঠে মানে কি, সন্তানকে নিয়ে কোনো বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে। এবারে আপনার মেধা, আপনার মেরিট, সেটা যথার্থ স্বীকৃতি আপনি নাও পেতে পারেন। কিন্তু দেখুন, ষষ্ঠপতিও তো ষষ্ঠপতি ষষ্ঠে, এটা হলো একটা বিপরীত রাজযোগ। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি যে ভাবে থাকে সেই ভাবটা হানি করে। তো ষষ্ঠপতি ষষ্ঠে থাকা মানে অবস্ট্রাকশানটা হানি করবে। তার মানে কি, আপনার এই যে মেধার স্বীকৃতি না পাওয়া, যা যা প্রবলেমগুলো হচ্ছে সন্তানকে দিয়ে, এগুলো সব কেটে যাবে। এবং দেখুন, শনিটা কিন্তু বৃহস্পতির নক্ষত্রে আছে। বৃহস্পতিটা হচ্ছে নবমে, বিদ্যা সংক্রান্ত ব্যাপারে, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যা যা প্রবলেম হবে সবগুলো কেটে যাবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ বর্তমানে রয়েছেন সিংহে। 22শে অগাস্ট রেট্রোগেড হয়ে বক্রি হয়ে কর্কটে চলে যাবেন। তা বুধ হলো লগ্নপতি এবং কর্মপতি। তা কর্মপতি অর্থাৎ দশমপতি দ্বাদশে, কর্মসূত্রে বিদেশ যাত্রা, এটা একটা একরকম ব্যাপার। এবং লগ্নপতি দ্বাদশে মানে নিজের কোনো লাক্সারি পেছনে খরচা করা, এই ব্যাপারগুলো আসছে। আরেকটা ব্যাপার হচ্ছে লগ্নপতি দ্বাদশে মানে একটু স্লো হয়ে যাবেন, একটু অলসতা আপনাকে করতে পারে, গ্রাস করতে পারে। কিন্তু আফটার 22 অগাস্ট যখনই বুধটা রেট্রোগেড হয়ে কর্কটে চলে যাবে, ওটা হচ্ছে 11th হাউস, প্রাপ্তি স্থান। কর্মসূত্রে প্রাপ্তিযোগ, গেইন করা কর্মস্থান থেকে এই ব্যাপারগুলো হবে। এবং দেখুন, ওখান থেকে পঞ্চমে দৃষ্টি পড়ছে, দশম পঞ্চম কম্বিনেশন হয়ে গেল। এটা একটা রাজযোগ। কর্মস্থানে নিজের মেধা, নিজের ট্যালেন্টের পরিচয় দেওয়া এবং সেখান থেকে গেইন করা, কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক করা, এই সব ব্যাপারগুলো হচ্ছে। এবং লগ্নপতি 11th-এ নিজের বুদ্ধিবৃত্তি, নিজের ট্যালেন্ট, নিজের ইন্টেলেক্ট খাটিয়ে কোনো কিছু গেইন করা, এই ব্যাপারগুলো আসছে, খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় শুক্র। দ্বিতীয়পতি এবং নবমপতি 31 জুলাই চলে যাচ্ছে সিংহে। তার নবমপতি দ্বাদশে কী হবে, বিদেশে ভাগ্যোদয়। এবং দেখবেন ওই সময় ওর সঙ্গে বুধের কন্ট্যাক্ট থাকবে। বুধ হচ্ছে কর্মপতি, সুতরাং কর্মসূত্রে বিদেশ যাত্রা এবং সেখান থেকে ভাগ্যোদয়, এই ব্যাপারটা আসছে আর কি। তা খাওয়া দাওয়া এইসবের পেছনে খরচা করা, আত্মীয় কুটুম্বের পেছনে খরচা হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। আফটার 25 অগাস্ট শুক্রটা চলে আসছে লগ্নে। লগ্নে এলে কী হবে, নবমপতি লগ্নে ভাগ্য আপনাকে ব্যাক করবে। কী কী ব্যাপারে দেখুন, ওখান থেকে সপ্তমে দৃষ্টি পড়ছে বিজনেসের ব্যাপারে, বিজনেস থেকে গেইন করবেন, কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, এই ব্যাপারটা আসছে। কোনো আধ্যাত্মিক স্থানে গমনাগমন ও সব জায়গা থেকে গেইন করবেন। আপনার আত্মীয় কুটুম্ব আপনার অনুগত হবে, আত্মীয় কুটুম্বের সঙ্গে কোথাও যাত্রা করতে পারেন, গমনাগমন হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। মোট কথা খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় রবি। 16 অগাস্ট পর্যন্ত রয়েছেন কর্কটে, তারপর সিংহে আসবেন। তা বর্তমানে দ্বাদশপতি একাদশে কী হবে, বাড়ি বড় দাদা দিদি তাদের পেছনে খরচা হতে পারে, আপনার আর্নিং অনেকটাই খরচা হয়ে যাবে। পঞ্চমে দৃষ্টি পড়ছে, সন্তানের পেছনে খরচা হবে, এই ব্যাপারগুলো আসছে। এবারে আফটার 16 অগাস্ট রবিটা চলে আসবে দ্বাদশে, দ্বাদশপতি দ্বাদশে চলে এলো। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, এটা একটা বিপরীত রাজ্য। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি যেই ভাবে যায় সেই ভাবটা হানি করে। তার দ্বাদশপতি দ্বাদশে দ্বাদশ ভাবটা হানি করবে। তার দ্বাদশ স্থান থেকে আমরা কী বুঝি, ব্যয়, খরচাপত্র। তো খরচাপত্র কমিয়ে দেবে, কস্ট কাটিং করাবে। এবার ওগুলো কী ব্যাপারে দেখুন, ওখান থেকে সপ্তমে দৃষ্টি পড়ছে, আপনার বিজনেসের জায়গায় খরচাপত্র কমিয়ে দেবে। কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, সেই ব্যাপারে খরচাপত্র কমবে, এই ব্যাপারগুলো আসছে। তো এটা একদিক দিয়ে ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় মঙ্গল। মঙ্গল বর্তমানে রয়েছেন বৃষে। 26 অগাস্ট উনি চলে আসবেন মিথুনে। তাহলে তৃতীয়পতি নবমে, উদ্যমের মধ্য দিয়ে ভাগ্যোদয়, উচ্চ বিদ্যালাভের সুযোগ আসতে পারে, গৃহবাড়িতে ধর্মানুষ্ঠান হতে পারে। অষ্টমপতি নবমে মানে কোনো আঘাত, চোট আঘাত, এই ব্যাপারে ডাক্তারের কাছে যেতে হতে পারে, স্পেশালি হাত, কারণ বৃহস্পতির সঙ্গে বসে থাকবে, বৃহস্পতি হাতকে দেখে। আফটার 26
অগাস্ট, মঙ্গলটা চলে আসছে মিথুনে, তাহলে কি হলো, তৃতীয় পতি দশমে চলে এলো। কর্মস্থানে নিজের উদ্যমের প্রকাশ, এবং দেখুন ওখান থেকে 4th হাউসে দৃষ্টি পড়ছে, কোনো প্রফেশনাল স্টাডি করার সুযোগ পেতে পারেন, কর্মসংক্রান্ত কোনো বিদ্যা। আর একটা ব্যাপার হচ্ছে 4th আর 10th কম্বিনেশন হয়ে গেল, নিজের উদ্যমের প্রকাশ, এবং যারা পরীক্ষা দিয়েছেন স্টুডেন্ট তারা খুব ভালো রেজাল্ট করবেন, এই ব্যাপারটা আসছে। যে যারা রিসার্চ ওয়ার্ক করছেন তাদের পক্ষে খুব ভালো, এবং কর্মস্থান থেকে আপনি এই সুযোগটা পেতে পারেন, যে কোনো রিসার্চ করার সুযোগ পেতে পারেন, তো এই ব্যাপারটা খুব ভালো। যারা কোড ল্যাঙ্গুয়েজে কাজ করেন তাদের পক্ষে খুব ভালো। তো ওভারঅল রাজ্যকারক বৃহস্পতি অসাধারণ জায়গায় রয়েছে, সুতরাং অগাস্ট মাসটা কন্যা লগ্নের পক্ষে ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।